আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ধান খেতে হাইব্রিড জাতের ধানের ক্ষেত্রে আপনারা কয়টি কুশি রাখবেন বা কয়টি কুশি রাখলে আপনাদের ধানের সঠিক ফলন পাবেন বা ফলনটা ভালো হবে। তো বন্ধুরা, যারা হাইব্রিড ধান চাষ করতেছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি। তো যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা, এই যে ধান ক্ষেতটা লক্ষ্য করতে পারতেছেন, এখানে অনেক কুশি, মানে হাইব্রিড জাতের ধান কিন্তু এটা, কিন্তু এখানে অনেক কুশি বের হয়েছে। এই যে দেখেন কুশি অনেক সংখ্যায়, যে বিশেষ করে এই যে থোরটা দেখেন, এখানে কিন্তু অনেক পরিমাণে কুশি বের হয়েছে। তো এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে হাইব্রিড জাতের ধানের ক্ষেত্রে আপনাকে কয়টা কুশি রাখতে হবে বা কয়টি কুশি হলে আপনাদের মানে করেন যে ধানের ফলনটা ভালো হবে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের গাছের যদি পর্যাপ্ত আলো বাতাস না পায় তাহলে কিন্তু আপনাদের ধান খেতে মানে বিভিন্ন রকমের রোগ বালাই আক্রমণ করতে পারে। আক্রমণ করতে পারে বলতে বিভিন্ন রকমের ছত্রাক এবং এই যে পোকার আক্রমণটা, বিশেষ করে এই যদি আপনার জমিতে আলো বাতাস প্রবেশ করতে না পারে, বিশেষ করে ছত্রাকটা বেশি আক্রমণ করে থাকে। আর যদি এই ছত্রাক আপনাদের কায়স্থর অবস্থায় ধান খেতে আক্রমণ করে তাহলে কিন্তু আপনাদের ধানের ফলনটা আপনারা পাবেন না। আর বিশেষ করে আপনার ধানের যেই থোরগুলোতে দেখবেন যে কুশির সংখ্যা অনেক বেশি। এই যে দেখেন এখানে 25 থেকে 30টার মতো কুশি হয়ে গেছে, কুশির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। এক্ষেত্রে এখানে সমস্যাটা হবে কি, আপনার পর্যাপ্ত আলো বাতাস পাবে না, পাশাপাশি আপনার যে ছোটো কুশিগুলো বেরোচ্ছে এগুলো এই যে বড়ো কুশিগুলোর পাতারা ইয়াতে মানে ছায়ায় পরে দেখবেন যে কুশিগুলো বড় হতে পারবে না। তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে কি, তখন এই কুশিগুলা পরবর্তীতে হয়তো শীষ বের হবে, কিন্তু আপনার গোড়ার দিকে অনেক শীষ আটকে যাবে। তো এক্ষেত্রে কিছু শীষ বড় হবে, আবার কিছু শীষ ছোটো হবে, এক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা অনেকটা কমে যাবে। তো আপনাকে জানতে হবে যে হাইব্রিড জাতের ধানের ক্ষেত্রে আপনি কয়টি কুশি রাখবেন বা কয়টি কুশি রাখলে মানে ধানের সঠিক ফলনটা আপনারা পাবেন। তো বন্ধুরা, যারা হাইব্রিড ধান চাষ করতেছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার ধানের কুশির সংখ্যা 14 থেকে 16টি, সর্বোচ্চ 16টি কুশি রাখলেই আপনাদের এনাফ। আর কি এই 16টি কুশি দেখবেন যে 14 থেকে 16টি বা 15-16টি কুশির মতো রাখলেই আপনার যে শীষগুলো বের হবে তা সেগুলো একদম দেখবেন যে সব শীষ একসাথে সমানভাবে বের হচ্ছে, এবং পরবর্তীতে ধানের ফলনটা যখন আপনারা দেখবেন যে তখন যে সমানভাবে আপনার জমিটা পুরো জমিটা শীষগুলো সব সমানভাবে দেখা যাচ্ছে, মানে জমিটা আপনার সমান হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা পরিপূর্ণ ফলন পাবেন, মানে আশানুরূপ ফলনটা পাবেন। কিন্তু যদি আপনার কুশির সঙ্গে অনেক বৃদ্ধি পায় এবং কিছু কিছু কুশির সঙ্গে দেখবেন যে আপনার গোড়ায় আটকে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হতে পারে কি, আপনার শীষের মানে সব শীষ একসাথে বের হবে না এবং শীষগুলো আগাপাচা করে বের হবে, এতে করে আপনার ফলনটা অনেকটা কমে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কুশিটা কয়টি রাখবেন, এই কুশি রাখার উপরে আপনার ফলনটা অনেকটা নির্ভর করে এই হাইব্রিড জাতের ধানের ক্ষেত্রে। কারণ এই জাতের ধানগুলো পাতার সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং গাছগুলো অনেক বড় বড় মোটা মোটা হয়। তো এই গাছের জন্য কিন্তু পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন হয়। তো যারা আর কি এই জাতের ধানগুলো হাইব্রিড জাতের ধান লাগিয়েছেন তারা অবশ্যই এই কুশিগুলো হিসাব করে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত ফলন পেতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।